মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। বহরমপুর যেন আন্দামান দ্বীপ। লোকসভা ভোটে জয় আসলেও তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছে ভোটাররা। তবে সংবর্ধনা সভায় সাংসদকে পেয়ে কি আর্জি জানালেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি। ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি, প্রিন্টার, এসি, এইচপি, ডেল, ক্যানন, সিপি প্লাস, হিভিশন ইত্যাদির অথরাইজড ডিলার টেলটা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানে। ভোট ব্যাংকের নিরিখে আন্দামান দ্বীপপুঞ্জের মতো জায়গায় বহরমপুর বিধানসভা এলাকা। বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ে সাংসদদের সংবর্ধনা সভায় এমনই কথা শোনা গেল বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জির গলায়। কেন তিনি এমনটা বললেন? গত লোকসভা নির্বাচনে 5টি বিধানসভা এলাকায় তৃণমূল প্রার্থী বড় ব্যবধানে লিড পেলেও বহরমপুরের মানুষ কিন্তু মুখ ফিরিয়েছে। কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী এই কেন্দ্রে ভোট পেয়েছে ৮৩,৪০১। সেখানে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান ভোট পেয়েছিল ৪৬,৯৯৪। বিপুল ব্যবধানে এখানে পিছিয়ে ইউসুফ পাঠান। একই ছবি দেখা গিয়েছিল বহরমপুর পৌরসভার ক্ষেত্রেও। 28টি ওয়ার্ডের মধ্যে কংগ্রেস জয়ী হয়েছে 21টিতে, বিজেপি 7টি এবং একটি ওয়ার্ডেও লিড দিতে পারেনি তৃণমূল কংগ্রেস। তবে বহরমপুর হতাশ করলেও ইউসুফ পাঠানকে ফেরাননি বাকি বিধানসভা এলাকার ভোটাররা। সাংসদ হয়েছেন ইউসুফ পাঠান। এদিন জেলা তৃণমূলের সংবর্ধনা সভা মঞ্চে বহরমপুরের চেয়ারম্যানের মুখে শোনা যায় আন্দামান দ্বীপপুঞ্জের কথা। তিনি সাংসদকে অনুরোধ করেন একটু দেখার জন্য। আজকের মঞ্চে আমার শুধু আপনাদের অনুরোধ, কারণ আমাদের অনুরোধ করা ছাড়া বিকল্প কিছু নাই। ওই যেভাবে হচ্ছে এই আন্দামান দ্বীপপুঞ্জে যেভাবে হচ্ছে আপনার ট্রাইবালরা থাকে, অর্থাৎ হচ্ছে যারা হচ্ছে আপনার সূর্যের আলো দেখতে পায় না। বহরমপুরটা হেডকোয়ার্টার হলো পরেও যেহেতু রাজনৈতিক হচ্ছে আপনার মানে ভোট ব্যাংকের নিরিখে ওই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হয়ে আছে, তো সেই জন্য আমাদের সাংসদ ইউসুফ পাঠানকে বলবো যে দুর্বল মানুষদের পাশে থাকতে হয়, এটা গান্ধীজি বলেছিলেন, এখানে ফেলে দিতে হয় না। তো সেই জন্য আমরা উইক মানুষ বহরমপুর বিধানসভাটা ইউসুফ পাঠানজি থাকবে। এর আগে তাহেরদা পুরো ব্যাটিং করে গেছে, ডেভিডও ব্যাটিং করে গেছে, আর হচ্ছে কুলুন্ডু সাহেব সাহায্য করে, রবিদাও সাহায্য করে। তো সেই জন্য ইউসুফ পাঠানজিকে বলবো যে আপনি আপনার 6টা বিধানসভা আপনি ফুলফিল করুন, তার মধ্যে ওই ট্রাইবাল বেল্টের জন্য যেটুকু কোটা আছে সেটুকু রেখে দিন, বহরমপুরের জন্য তাতেই হবে। খুশি হব। ধন্যবাদ। বারবারই বহরমপুরের ভোটাররা তৃণমূলকে হতাশ করেছে। সে লোকসভা ভোট হোক বা বিধানসভা ভোট, সবসময়ই এখানে পিছিয়ে থেকেছে তৃণমূল। তবে 5বারের সাংসদকে পরাজিত করে এবার বহরমপুর লোকসভা দখল করেছে তৃণমূল। সেই সাংসদ এবার এই ছবি কতটা পাল্টাতে পারে এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।